27 পড়তেছি। 27 একটু খেয়াল করেন কি চাচ্ছে, রাইটার্স পয়েন্ট। রাইটার্স পয়েন্ট কি নিয়ে? ফার্স্ট প্যারাগ্রাফে রাইটার্স পয়েন্ট। আমরা বলতেছিলাম যে কি কি লাগবে আমাদের, এক্সপ্লেনেশনস না সরি রিপিটেশন। ওকে, রিপিটেশন থাকবে, হ্যাঁ, আর্গুমেন্ট আর এক্সাম্পল, যে কোনোটাই থাকতে পারে, রাইট, ডাবলও থাকতে পারে। হ্যাঁ, এই যে রাইটার্স পয়েন্ট মানেই হচ্ছে আপনাকে এই বিষয়গুলোকে এইভাবে একটু সার্চ করতে হবে যে আমি ওই প্যারাগ্রাফে গিয়ে কোনো এক্সাম্পল পাচ্ছি নাকি কোনো উদাহরণ পেলাম, নাকি উনি একই ঘটনা রিপিট করতেছে বাট ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেল থেকে। ওরা তো এক কথা দুইবার বলে না, ঠিক আছে? আচ্ছা, তো তাহলে আমরা ফার্স্ট প্যারাগ্রাফে যাবো। এটা প্যাসেজ 3, এটা হলো আগেরটা। আচ্ছা, প্যাসেজ 3 ওয়াইজ ডিসিশন, প্যাসেজ 3 মোটামুটি ছোট একটা প্যারাগ্রাফ। ওকে, তো আমরা একটু দেখি তাহলে কি বলছেন। অ্যাক্রস কালচার উইজডম হ্যাজ বিন কনসিডার্ড ওয়ান অফ দ্য মোস্ট রেভারেন্ট হিউম্যান কোয়ালিটিস। ফাইন, এটা একটা মোস্ট রেভারেন্ট হিউম্যান কোয়ালিটি। এক লাইনে কোনো রিপিটেশন হয়তো বের করা সম্ভব না। ওকে, এক লাইনে আর্গুমেন্ট থাকতে পারে কিন্তু ফার্স্ট লাইনে আবার এক্সাম্পলও থাকে না। আচ্ছা, দেখি দ্বিতীয় লাইন। অলদো, এই দেখেন অলদো কিসের ইঙ্গিত? যদিও ছেলেটা ভালো, আমার পছন্দ না। এটা কি? আর্গুমেন্ট উপস্থাপন করতেছি, কেন পছন্দ না নেক্সট আমাকে তাহলে এটার ব্যাখ্যা দিতে হবে। ওকে, সো এই অলদো বিষয়টা হচ্ছে আপনার একটা আর্গুমেন্টের উপস্থাপনা। ওকে, হ্যাঁ, আচ্ছা। সো অলদো ট্রুলি ওয়াইজ মে সিম ফিউ অ্যান্ড ফার বিটুইন, ফিউ অ্যান্ড ফার বিটুইন এটা ফ্রেজ, মানে কি? সংখ্যায় কম। ফিউ অ্যান্ড ফার বিটুইন মানে এই ছিটা ফোটা একটা দুইটা একটু দূরে দূরে। ওকে, এরকম তাহলে অনেক দূরে দূরে একজন পাওয়া যায়, একজন দুইজন পাওয়া যায়। আচ্ছা, তো ফিউ অ্যান্ড ফার বিটুইন এটা মনে হতে পারে, হ্যাঁ, সংখ্যায় কম, যদিও মনে হতে পারে যে ওয়াইজ ম্যানের সংখ্যা কম। এম্পিরিক্যাল রিসার্চ এক্সামিনিং উইজডম সাজেস্ট করে, কি সাজেস্ট করে? যে ইট ইজন্ট অ্যান এক্সেপশনাল ট্রেট। এটা কোনো এক্সেপশনাল কোনো বৈশিষ্ট্য না, ব্যতিক্রমী কোনো বৈশিষ্ট্য না যে মানুষ খুঁজেই পাওয়া যাবে না বা মানুষের ভিতরে এই বৈশিষ্ট্য থাকবে না, বিষয়টা এরকম না। তাহলে একটা তর্ক চলে আসলো না যে মানুষ মনে করে ওয়াইজ ম্যানের সংখ্যা কম, রিসার্চ বলতেছে এটা এক্সেপশনাল কিছু না, এটা অনেকের মধ্যেই তাহলে উইজডমটা আছে। ওকে, আচ্ছা, বাই এ স্মল হ্যান্ডফুল অফ বিয়ার্ডেড ফিলোসফার ব্লা ব্লা ব্লা। লেটেস্ট স্টাডি সাজেস্ট করে যে মোস্ট অফ আস হ্যাভ দ্য অ্যাবিলিটি টু মেক, নিচে চলে যাব আমরা, অ্যাবিলিটি টু মেক চলে আসবে, এই যে ওয়াইজ ডিসিশনস, ওয়াইজ ডিসিশনস গিভেন রাইট কনটেক্সট। রাইট কনটেক্সট, সঠিক সিচুয়েশনে অধিকাংশই ওয়াইজ ডিসিশন নিতে পারে। সঠিক সিচুয়েশনটা কি? এখন একজন বাদামওয়ালাকে আমি যদি বলি যে ভালো বাদাম কোনটা, উনি কিন্তু ওয়াইজ ডিসিশন নিতে পারবে। তাকে গিয়ে যদি বলি ভালো আলু কোনটা, নাও পারতে পারে, তাই না? আমাকে যদি বলেন যে অটো কিভাবে চালাইতে হয় বা কোন অটোটা ভালো, জানি না। হ্যাঁ, যদি বলেন যে ইংরেজি পড়ার জন্য কোন ওয়েবসাইটটা ভালো, আমি জানি। সো রাইট কনটেক্সটে অধিকাংশ মানুষই ওয়াইজ ডিসিশন নিতে পারে, যেটা মানুষ মনে করে সংখ্যায় অনেক কম। রিসার্চে দেখা যাচ্ছে যে রাইট কনটেক্সটে প্রায় সবাই। এখন আমার এই অপশনগুলোর ভিতর থেকে আমাকে আনসারটা জাজ করতে হবে। আচ্ছা, তো অপশনগুলো কি? আচ্ছা, প্রথমে বলছে উইজডম হচ্ছে ইউনিক হিউম্যান রেস, শুধু মানুষ ওয়াইজ, গরু ছাগল ওয়াইজ না, আমরা জানি এইটা বিষয়টা। কিন্তু প্যাসেজে কি এরকম কোনো তর্ক আছে যে মানুষই ওয়াইজ আর পৃথিবীর কেউ ওয়াইজ না? এখানে যদি অপশনে বলাও থাকে সূর্য পূর্ব দিকে ওঠে, পৃথিবীর সবকিছুর মালিক সৃষ্টিকর্তা, ওইটা আমার আনসার না। ওটা সত্য হইতে পারে বাট ওটা আমার আনসার না, ওটা আমার প্যাসেজে থাকতে হবে। ওকে, আচ্ছা, তারপরে কি? বেসিক অ্যাজাম্পশন অ্যাবাউট উইজডম মে বি রং, ধারণা, বেসিক অ্যাজাম্পশন ভুল হতে পারে, তো বলছি তো ভুল। তাহলে দেখেন এই বেসিক অ্যাজাম্পশন সেটাও আছে, আবার মে বি রং সেটাও আছে। আমরা ঠিক ট্রু ফলসে যেরকম ট্রু মিলে গেলে, একটা কোশ্চেনের বোথ পার্ট মিলে গেলে আমরা সেটাকে ট্রু হিসেবে নেই, এখানেও আমার দেখতে হবে যে একটা অপশনের বোথ পার্ট মিলতেছে কিনা। এটা যদি ফলস অপশন হয় নিতে পারবো না, এটা যদি নট গিভেন অপশন হয় নিতে পারবো না, শুধুমাত্র ট্রু অপশনটাই আমার এখানে আনসার, ঠিক আছে? সো উইজডম ইউনিক সেটা এখানে নাই, এটা নট গিভেন, তাহলে এটা আমার হবে না। আর এটা হচ্ছে বেসিক অ্যাজাম্পশন আছে। ওকে, এই যে ফিউ অ্যান্ড ফার বিটুইন অ্যাজাম্পশনটা ছিল, আর রিসার্চ সাজেস্ট করছে যে এটা এক্সেপশনাল কিছু না। ওকে, তাহলে এখানে দেখেন সি নাম্বারে যদি মিলান আপনারা, কি বলতেছে যে কনসেপ্ট অফ উইজডম ডিপেন্ড অন সোসাইটি। এখানে কি সোসাইটি নিয়ে কোনো আলাপ ছিল? এক এক সোসাইটিতে মানুষ ওয়াইজ হয়, আরেক সোসাইটিতে হয় না, নাই, ঠিক আছে? আরো যদি নিচে যান, হ্যাঁ, যে স্টিল মাস্ট টু বি ডিসকভার্ড অ্যাবাউট নেচার অফ উইজডম, উইজডমের নেচার নিয়ে এখন অনেক কিছু আবিষ্কার করা বাকি আছে, এটাও নাই। তাহলে আমার বাদ বাকি তিনটা আইটেমই কিন্তু হয়ে যাচ্ছে নট গিভেন। ক্লিয়ার? যেই আইটেমটা ট্রু মিলতেছে ওইটা আমার আনসার। সো সেম ফর্মুলা ট্রু ফলসের, সেটা এখানে অ্যাপ্লাই করেন, ইউ গেট দ্য রাইট আনসার। ক্লিয়ার?